বড় হওয়ার সাথে সাথে আমরা জীবনের আসল মূল্যবোধটাই ভুলে যাচ্ছি ছোটোখাটো ব্যাপারে খুশি হওয়া। সাকসেসের দৌড়ে এতটাই ব্যস্ত যে আপনজনদের সাথে সময় কাটানোরও সময় হয়ে ওঠে না। জীবনের গোল্ডেন পিরিয়ড অফ দ্য টাইম হচ্ছে এই চাইল্ডহুড বা শৈশব জীবনকালটা। এই শিশুরা হলো ভালোবাসার এক অপার স্রোত। দুনিয়ার আদব কায়দা ছলচাতুরি এরা কিছুই বোঝে না। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা আপনাদের কাছে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা একটা পুচকে বাচ্চার পোর্ট্রেট ওয়ার্ক নিয়ে বানানো হয়েছে। কোনো ব্যক্তি যতই সমস্যার মধ্যে থাক না কেন বা যতটাই উদাসীন চিত্তেও থাকুক না কেন, যখনই সে একটা বাচ্চার ছবি দেখবে তখনই তার মুখে একটা হাসি ফুটে উঠবেই। আমারও ঠিক তেমনটিই হয়েছিল যখন আমি এই বাচ্চাটির পোর্ট্রেট ওয়ার্কের অর্ডার পাই। এর আগে আমি আরেকটা বাচ্চার পোর্ট্রেট ওয়ার্ক করেছিলাম, তবে সেই বাচ্চাটার থেকেও এই বাচ্চাটি আরও অনেক ছোট, এখনও তার অন্নপ্রাশনও হয়নি। আজ এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এলাম কারণ আজ এই পুচকে বাচ্চাটির অন্নপ্রাশন। এই ছবিটা আমি ফার্স্টে স্টার্ট করেছিলাম একটা স্কেচ করে, ছবিটা আঁকা হয়, দেন তারপর ধীরে ধীরে তাতে আমি পেন্সিল শেড করি এবং ব্রাশ দিয়ে স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করি। তো ফার্স্টেই আমি হেয়ারটা করিনি কারণ হেয়ারটা অনেক ডিটেলিং ছিল বলে। ফার্স্টে ফুল বডি ওয়ার্কটা আমি করে নিই, আপনারা দেখতে পাচ্ছেন। দেন পুরো বডির শেডিংটা হয়ে যাবার পর আমি হেয়ারের কাজটা শুরু করি। হেয়ারে ফার্স্টে রাফ স্কেচ করি হেয়ারের, দেন ওখানে লাইট অ্যান্ড ডার্ক কম্বিনেশনটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। ফার্স্টে ডার্ক পোর্শনগুলো করি, দেন ওটাকে আবার হাইলাইট করতে হয়। এইভাবে পুরো ছবিটা আমার কমপ্লিট হয়ে যায়। আমার তরফ থেকে বাচ্চাটিকে ভবিষ্যৎ জীবনে অসংখ্য অভিনন্দন রইল। ধন্যবাদ।